আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই যে দেখেন, আজকে আমি শাক রান্না করব। এটা কি শাক আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন। আমি নামটা বললাম না, কে চিনতে পারছেন কমেন্টসে জানিয়ে যাবেন। চলেন রান্না শুরু করি। এই যে দেখেন, আমি শাকগুলি কুটে নিছি, কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আমি ডাটাগুলো শুদ্ধ নিছি শাকের। চলেন এই শাকগুলো আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব। এই যে দেখেন, আমার বাপানো হয়ে গেছে। এখন নামিয়ে নেব, নামিয়ে আমি রান্না শুরু করব। চলেন। এই যে দেখেন, আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, সাদা তেল। এতদিন সরিষার তেল খাইছি, এখনও সরিষার তেল আছে, পরে খাবো। এই যে দেখেন, পেঁয়াজ দিয়ে দিলাম আমি তেলে, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে মশলাটা ভাজবো। আর দেখেন, এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব শাকটা। মাঝারি সাইজের যে চিংড়ি মাছ পাওয়া যায় সেগুলি পরিষ্কার করে নিছি আমি। দেখেন, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দেব, পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব আমি। লবণ দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। কষানো হয়ে গেলে তখন আমি চিংড়ি মাছ দিয়ে আবার চিংড়ি মাছগুলি কষাবো। এই যে দেখেন, চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আবার কষাবো আমি ভালো করে। কষিয়ে তারপরে আমি শাক দিয়ে দিব। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এই যে দেখেন, আমি চিংড়ি মাছ কষাইয়া তারপর আমি শাক দিয়ে দিলাম, লাল চারা দিয়ে। তখন আমি একটু ঝোল দিয়ে দেব শাকের সমান সমান, যাতে ভালোভাবে শাকটা সিদ্ধ হতে পারে ডাটাগুলি। দেখেন, আমার মিশানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। যে দেখেন, পানি দিয়ে দিলাম, আমি আর পানি দেব না, এইটুকুই হবে। এখন আমি রান্নাটা ভালো করে নেব। যে দেখেন, আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। এভাবে আপনি শাক রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর কমেন্টস করে জানিয়ে কিন্তু যাবেন এটা কী শাক। দেখেন, আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আমি একটু মশলাগুলিও, হলুদ মরিচের গুঁড়াগুলি একটু কম দিছি। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন, কিন্তু শাকে একটু হলুদ মরিচ রান্না করলে একটু কম দিলে ভালো হয়। রান্নাটা অনেক ভালো লাগছে আমার কাছে, বারবার বলতেছি। আপনারা কমেন্টস করে জানিয়ে যাবেন কতবার বললাম। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।